নমস্কার, তোমাদের সকলকে আরও একবার স্বাগত। দেখো, আজকে যে বইটি সম্পর্কে আলোচনা করব সেটি আরআরবি এনটিপিসি রেলওয়ে সার্ভিস মণ্ডল প্রকাশনী থেকে যে বইটি বেরিয়েছে। এই বইটিরই আজকে ফুল রিভিউ করব, যে ভেতরে কতটা প্রেজেন্টেশন রয়েছে এবং এখানে যে 40টা সেট উল্লেখ আছে সেই সেটগুলো কতটা গুরুত্বপূর্ণ আরআরবি এনটিপিসির ক্ষেত্রে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। আর যেটা এখানে আমি উল্লেখ করব সেটি হচ্ছে, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এছাড়া ডেসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে চাইলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। দেখো, এই বইটির নাম রয়েছে আরআরবি এনটিপিসি রেলওয়ে সার্ভিস ইনক্লুডিং বেস্ট 10 প্রিভিয়াস ইয়ার সেট সলিউশন রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ রিজনিং সলিউশন উইথ ট্রিক। সম্পাদনায় রয়েছে কার্তিক চন্দ্র মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং 4000+ এমসিকিউ কিন্তু এই বইটিতে আমরা পাবো। এবং বইটির থিকনেস যদি দেখো, থিকনেসটা দেখবে প্রায় অনেকটাই কিন্তু মোটা করা হয়েছে। তো এই কারণে মোটা হয়েছে কারণ এখানে আমরা 10টা তো প্রিভিয়াস ইয়ারের সেট পাবোই, তার সাথে সাথে সলিউশনটাও থাকছে এবং যেটা আমরা প্র্যাকটিস সেট পাচ্ছি, পরে দেখাচ্ছি যে প্র্যাকটিস সেট থাকছে, সেই প্রত্যেকটা প্র্যাকটিস সেটেরও কিন্তু আমরা সলিউশন এই বইটাতে পাবো। ব্যাক সাইডটা তোমাদের যদি দেখাই, বইটির বৈশিষ্ট্য যদি দেখো, প্রথমেই যে 10টি বিগত বছরের ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর প্রদান করা হয়েছে। আরআরবি এনটিপিসি এর লেটেস্ট সিলেবাস অনুযায়ী 30টি প্র্যাকটিস সেট ব্যাখ্যা সহ প্রদান করা হয়েছে। প্র্যাকটিস সেটগুলি বিগত বছরের পরীক্ষায় আগত প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী তৈরি করা হয়েছে। এই বইটির এমআরপি করা হয়েছে 430 টাকা। তো এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো। যা মনে হয় যে আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকেও তোমরা একটা ভালো ডিসকাউন্টের সাথে পাবে। তো উপদার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা একটু চেক আউট করে নিও। প্রথমেই ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছ, একটু কালারফুল রয়েছে 40টা সেট এবং আরআরবি এনটিপিসির যেটা সিলেবাস রয়েছে, তোমরা যারা সিলেবাস সম্পর্কে অবগত নও তো এটা একটু পজ করে দেখে নিতে পারো যে সিলেবাসটা কি রয়েছে, কত মার্কের পরীক্ষা হবে, কোন সাবজেক্ট থেকে কতটা থাকছে। যেমন জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40, সিবিটি 1 এর ক্ষেত্রে, সিবিটি 2 50 থাকবে, ম্যাথামেটিক থেকে 30, সিবিটি 2 এর ক্ষেত্রে থাকবে 35 এবং জিকে এবং রিজনিংয়ের ক্ষেত্রে 30 এবং পরেরটায় সিবিটি 2তে থাকবে 35। মোট হচ্ছে তোমার 90 মিনিট 100 এবং 120তে পরীক্ষা হবে। সিবিটি 1 হচ্ছে 100, সিবিটি 2 হচ্ছে 120। তো সিলেবাস ম্যাথামেটিক থেকে যে যে চ্যাপ্টারগুলো থাকবে সেই চ্যাপ্টারগুলো এখানে রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে যে যে সাবজেক্ট বা যে যে চ্যাপ্টারগুলো থাকবে সেই চ্যাপ্টার সম্পর্কে রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকেও সেই চ্যাপ্টারগুলোর কিন্তু এখানে উল্লেখ আছে। সূচিপত্রতে দেখো, সূচিপত্রতে প্রথমে 10টা দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এই প্রথম যে 10টা রয়েছে সেটা হচ্ছে বিগত বছরে যে সমস্ত এনটিপিসিতে পরীক্ষা হয়েছিল। এর পাশে দেখবে যে তারিখটাও কিন্তু উল্লেখ রয়েছে, যেমন 28/12/2020-তে এনটিপিসি যে পরীক্ষাটা হয়েছিল সেই প্রশ্নটা থাকছে, তো পাশেই কিন্তু উল্লেখ আছে। তারপরে দেখতে পাবে প্র্যাকটিস সেট 30টা। তো এখানে যেটা দেখতে পাচ্ছ যে 40টা যে সেট রয়েছে, সেই 40টার মধ্যে 30টা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট এবং 10টা হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তো এটা আশা করি ক্লিয়ার সকলের মধ্যে। তো এই প্রিভিয়াস ইয়ার সম্পর্কে আলোচনা করছে যে কোন কোন প্রশ্ন এসেছিল বিগত বছরে, এবং এই 30টা যে প্র্যাকটিস সেট রয়েছে প্রত্যেকটি প্র্যাকটিস সেটটি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে প্রশ্নের ধরন কতটা কেমন করা হয়েছে এই বইটিতে। প্রথমে দেখো, আরআরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 1 প্রিলিমস এক্সাম, টাইম ছিল 10:30 থেকে 12টা পর্যন্ত, এক্সাম ডেট 28/12/2020-তে এই প্রশ্নটা এসেছিল। ম্যাথামেটিক থেকে যে যে প্রশ্ন এসেছিল সেই ম্যাথামেটিকের প্রশ্ন রয়েছে এবং ম্যাথামেটিকের যে সলিউশনটা, এই সলিউশনটা দেখো এখানে কিন্তু আছে। তো এটা গেল ম্যাথের দিকটা। তারপরে থাকবে হচ্ছে রিজনিং। এটা হচ্ছে তোমার রিজনিংয়ের পার্টটা
কোন কোন প্রশ্ন রিজনিং এসেছিল, এই রিজনিং এর প্রশ্নগুলো এখানে রয়েছে এবং রিজনিং এর সলিউশনটাও কিন্তু তোমরা এখানেই পাবে। তো এটা একটা ভালো দিক। অনেক প্রিভিয়াস ইয়ারটা কি হয়, প্রিভিয়াস ইয়ারটা প্রথমে থাকে, তারপরে ধরো সলিউশনটা অন্য কোথাও থাকে। তো এটা হচ্ছে তোমরা এখানে প্রশ্নটা পাচ্ছ এবং এখানে সলিউশনটা পাচ্ছ। তো সেক্ষেত্রে প্র্যাকটিস করার দিক থেকে এটা কিন্তু ভালো হবে আমার মনে হয়। এটা হচ্ছে রিজনিং। তারপরে রয়েছে জেনারেল স্টাডিজ। যেমন প্রশ্নটা দেখো যে কোন রাজ্যটি উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার এর অন্তর্ভুক্ত নয়। এটা হচ্ছে প্রশ্ন। অপশনে কি রয়েছে, ত্রিপুরা, অপশন বি সিকিম, সি মেঘালয়, ডি হচ্ছে মিজোরাম। উত্তর হবে বি নাম্বার সিকিম। কেন হবে, সিকিম রাজ্যটি উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার এর অন্তর্ভুক্ত নয়। উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার এর অন্তর্ভুক্ত রাজ্যগুলি হচ্ছে অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা। তো দেখতে পাচ্ছ ব্যাখ্যাটা কত সুন্দরভাবে কিন্তু রয়েছে। তারপরে যদি দেখো যে বস্তুর পরিমাপ মাপার এককটির নাম কি, বস্তুর পরিমাপ মাপার এককটির নাম কি, উত্তর হবে এসআইতে জুল। তো পদ্ধতিতে বস্তুর পরিমাপ মাপার এককের নাম হচ্ছে মৌল। চৌম্বক প্রবাহ ঘনত্ব মাপার এসআই হচ্ছে টেসলা। কার্য এবং শক্তি মাপার এসআই হচ্ছে জুল। উজ্জ্বলতা মাপার একক হচ্ছে এসআইতে লাক্স। তো এটার প্রত্যেকটারই রয়েছে, যেমন লাক্স, মৌল, টেসলা, জুল। তো এটা কোন কোন মৌল রয়েছে, তো এখানে কিন্তু প্রত্যেকটারই ব্যাখ্যাটা আছে। তারপরে প্রশ্নটা দেখো যে কোন রাজ্যে কুদানকুলাম পারমাণবিক বৈদ্যুৎ কেন্দ্র অবস্থিত। অপশন রয়েছে কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু, রাজস্থান। অপশন হবে সি তামিলনাড়ু। যে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার সহায়তায় গড়ে উঠেছে। কোন বছর ইসরো মঙ্গলযান মিশন লঞ্চ করেছিল। অপশন রয়েছে 2021, 2013, 2014, 2015। এটা হবে অপশন বি নাম্বার 2013। 2013 সালে 5 নভেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের সাহায্যে মঙ্গলযানকে উৎক্ষেপণ করা হয়। নিচের কোনটি মিথজীবী সম্পর্কযুক্ত। অপশন রয়েছে লাইকেন, উলোথিক্স, মার্সিলিয়া, ফিউনারিয়া। অপশনের অ্যান্সার হবে তোমার এ নাম্বারটা। লাইকেন হলো শৈবাল এবং ছত্রাক সমবায়। ছত্রাক শৈবালকে জল, খনিজ লবণ এবং ভিটামিন সরবরাহ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে শৈবাল ছত্রাককে কার্বোহাইড্রেট প্রদান করে এবং ছত্রাক এবং শৈবালের মধ্যে এই ধরনের মিতজীবিতাকে হেলোটিজম বলা হয়। তো তারপরের যে প্রিভিয়াস ইয়ারটা রয়েছে, এটা পরীক্ষা হয়েছিল 5/1/2021 সালে। টাইম ছিল 10:30 থেকে 12টা, মর্নিং শিফটে পরীক্ষাটা হয়েছিল। দেখো ম্যাথামেটিকের এই প্রশ্নটা রয়েছে, ম্যাথামেটিকেরও ঠিক এইরকম সমাধানগুলো আমরা পাচ্ছি এখানে। এটা তোমার জিকের প্রশ্নগুলো রয়েছে, যেমন সেট অফ সাফরাম গ্রন্থের রচয়িতাকে। অপশনের হবে বি এবং বি এর এখানে সমাধানটা কিন্তু তোমরা পাবে এখানেই। পরের প্রশ্নটা দেখো, এক্সাম ডেট 8/1/2021, টাইম হচ্ছে 3টা থেকে 4:30, মানে লাস্ট শিফটের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটারই এখানে প্রশ্নটা রয়েছে। চলো প্রিভিয়াস নিয়ে আমি দেখাচ্ছি না। তো প্রিভিয়াস ইয়ারের কি প্রশ্ন রয়েছে আমি তোমাদের কিছুটা দেখালাম, তোমরা বুঝতে পেরেছো। সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সময় নষ্ট করে কোনো দরকার নেই। পরবর্তীতে দেখো যে কি প্রশ্নগুলো রয়েছে। তো প্রিভিয়াস ইয়ারটা আমি একটু পজ করে আমি সরাসরি প্র্যাকটিস সেটে যাচ্ছি। যে প্র্যাকটিস সেট দেখো যে প্র্যাকটিস সেটে কি প্রশ্ন রয়েছে এবং এটা কোন ধরনের রয়েছে। প্রিভিয়াস ইয়ার এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে প্র্যাকটিস সেট কিন্তু চালু। যে প্র্যাকটিস সেট 1 দেখো যে বর্ণহীন প্লাস্টিডদের কি নামে ডাকা হয়। জীবন্ত প্রাণীদের প্রোটিন তৈরির তথ্য কোথায় জমা থাকে। প্রজননের মৌলিক ঘটনা কোনটি। অ্যামিবা এবং প্যারামেসিয়াম এর খাদ্য গ্রহণের সাধারণ বৈশিষ্ট্য, এর পার্থক্য কি। বট গাছের বিজ্ঞানসম্মত নাম কি। তো এই প্রশ্নগুলো দেখবে নানান পরীক্ষায় কিন্তু রিপিট হতে থাকে। দেখো অ্যামোনিয়া নাইট্রেটের রাসায়নিক সংকেতটা কি। নিচের উপাদানগুলির মধ্যে কোনটির সর্বনিম্ন গলনাঙ্ক রয়েছে।
কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয়? ভারতের কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি চালু করেন? সিপিও এর গতি পরিমাপের একক কি? এটা ম্যাথের প্রশ্ন রয়েছে। এখানে টোটাল আমরা পাচ্ছি 100টা। প্রশ্ন থাকছে এবং 100টা জিকে, 100টা প্রশ্নের মধ্যে 40টা তোমার জিকে ছিল। জিকেটা এখানে এবিসিডি করে লেখা আছে এবং ম্যাথ এবং রিজনিং যে বাকি কয়েকটা থাকলো সেই বাকি কয়েকটার এখানে সমাধান থাকছে। ম্যাথেরও সমাধানগুলো দেখবে বেশ ডেসক্রিপটিভ প্যাটার্নে রয়েছে ম্যাথগুলো, এই নয় যে শর্ট টেকে রয়েছে। তো ম্যাথের ক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, তোমরা ম্যাথগুলো সহজেই বুঝতে পারবে বা করতে পারবে। প্র্যাকটিস সেট 2, নিচের কোনটি মূলত্বে ঘটে যা সর্বদা বিভাজনক্ষম কোষ নিয়ে গঠিত? অপশন রয়েছে ভাজক কলা বৃদ্ধি, অঙ্কুরোদ্গম, সি রয়েছে হরমোনের মাত্রা বৃদ্ধি, ডি নাম্বার পরিপক্কতা। কোন দেশে গ্রাস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি বলতে বোঝায়? ভারতের কোন রাজ্যে বরদৌছিলা শিলাঝড় ঘটে? ভারতের কোন রাজ্যে কোটা শহরটি অবস্থিত? প্র্যাকটিস সেট 3, দেখো ম্যাথের এবং রিজনিং এর কত সুন্দর করে কিন্তু সমাধানগুলো এখানে থাকছে। প্র্যাকটিস সেট 19 নাম্বার, যে কলেরার জীবাণু কে আবিষ্কার করেন? প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কোনটি? গ্লুকোজ কোন রূপে প্রাণীদেহে সঞ্চিত হয়? গর্ভবতী মহিলাদের সাধারণত কিসের ঘাটতি হয়? থ্যালাসেমিয়া প্রধানত বংশগত রোগ, এটির জন্য শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? অপশন রয়েছে রক্ত, স্পৃহা, ফুসফুস, যকৃৎ। কোন গ্যাস থেকে পচা ডিমের মতো গন্ধ বেরোয়? কোন গ্যাস গোবর গ্যাসের প্রধান উপাদান? তো এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস সেটের প্রশ্ন। দেখো ম্যাথেরও কিন্তু সমাধানগুলো কিন্তু বেশ ভালো। তো ম্যাথের ক্ষেত্রে সকলেরই একটা সমস্যা থাকে যে ম্যাথগুলো কতটা সলিউশন রয়েছে এবং সলিউশনগুলো ঠিকমতো বোঝা যাবে কিনা। তো সেক্ষেত্রে নিঃসন্দেহে কিন্তু সমাধানগুলো ভালো রয়েছে। প্র্যাকটিস সেট 30, এটা হচ্ছে লাস্ট প্র্যাকটিস সেট চলছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমে যেটা উল্লেখ আছে, তোমরা অনেকেই বলবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কই। এই টোটাল যে 100টা প্রশ্ন থাকছে, 100টা প্রশ্নের মধ্যেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট যেগুলো হয়েছিল তো সেগুলোই কিন্তু এখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে। তো বইটি আমি দেখালাম, তোমরা হয়তো বুঝতে পেরেছো যে ভেতরে কি কি প্রেজেন্টেশন রয়েছে, সবটাই আমি দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। তারপরেও যদি মনে হয় এই বইটি সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন রয়েছে বা কিছু জানার রয়েছে, তাহলে নিঃসন্দেহে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সকলেরই রিপ্লাই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। তো সেক্ষেত্রে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা কিন্তু সকলেই টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যেও।